السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজ 4 রবিউল আউয়াল, আগামী শনিবার অর্থাৎ আগামীকাল শনিবারের এরপর শনিবার 12 রবিউল আউয়াল। এই দিনটি অত্যন্ত বরকতময় দিন, এই জন্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই পৃথিবীতে আগমন করেছেন। বিভিন্ন হাদিসের রেফারেন্সে বোঝা যায়, অধিকাংশ হাদিসের বর্ণনা অনুযায়ী যে 12 রবিউল আউয়াল আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছেন। যদিও এই নিয়ে মতভেদ আছে, জন্মের তারিখ নিয়ে, আল্লাহ নবীর আগমনের তারিখ নিয়ে, কিন্তু অধিকাংশ বর্ণনা 12 রবিউল আউয়ালের কথাই বলে।
পাশাপাশি খোদাই কুদরতি কারিশমা আবার সেই 12ই রবিউল আউয়ালে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ত্যাগ করে রফিকে আলা ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলে ইহ জগৎ থেকে বিদায় নিয়ে তিনি পরপারের বাসিন্দা হয়ে গেছেন। তো আমি এই বিষয়ে আপনাদের খেদমতে ওয়াদা করেছিলাম যে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকগুলো নিয়ে আমরা আপনাদের খেদমতে চেষ্টা করব ধারাবাহিকভাবে কিছু আলোচনা তুলে ধরার জন্য। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পৃথিবীতে আগমন করেন না। প্রত্যেকটি আসমানি কিতাবে আল্লাহর হাবিব কোথায় আগমন করবেন, কার ঘরে জন্ম নেবেন, কতদিন মক্কায় থাকবেন, কতদিন মদিনায় বসবাস করবেন, বিস্তারিত আলোচনা আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আল বাকারা, এখানে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি দোয়া করেছিলেন আল্লাহর দরবারে। এই দোয়াটা কখন করেছিলেন? যখন বাপ বেটা মিলে বাইতুল্লাহর তামির, বাইতুল্লাহর নির্মাণ কাজ কমপ্লিট হয়েছিল, তখন তিনি এই দোয়াটা করেছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বেশ কয়েকটি দোয়া করেছিলেন, তার মধ্যে একটি অন্যতম দোয়া ছিল যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক হুকুম দিলেন হযরত ইব্রাহিমকে, ওয়াতাহির বাইতি আলিত তাইফিনা ওয়াল কাইমিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। হে খলিল, আমার ঘরকে যারা নামাজ পড়বে, যারা রুকু সিজদা দিবে, এখানে যারা আসবে ইবাদতের জন্য, তাদের জন্য বাইতুল্লাহকে তুমি পবিত্র করো। বাইতুল্লাহর ভিতরে মূর্তি দেবতা এগুলোকে সরাও। তাই আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে আবার কাবা নির্মাণ করলেন। ইতিহাস আছে, বিভিন্ন ইতিহাসের বইয়ে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়। কাবা অনেকবার নির্মাণ হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানাইছেন। কওমে আমালেকা, বুনু জুরহাম, এভাবে হতে হতে অনেকবার কাবার তামির হয়েছে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করেন, তো বাপ আর বেটা দুইজন মিলেই কাবা বানাইছে। বাবা ছিলেন রাজমিস্ত্রি আর ছেলে ছিলেন যোগালী, সহকারী হেল্পার। বানাইছেন পৃথিবীর সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ। আপনারা দেখেছেন কাবার ছবি, এবং বাস্তবেও কাবা অনেক উঁচা। কাবার যে দরওয়াজা চৌকাঠ, সেটাও লম্বা, মানুষ হাত দিয়ে পাইতে কষ্ট হয়। ছাদ তো আরো অনেক উঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম তো এত লম্বা ছিলেন না যে নিচের থেকে কাবা শরীফের ইট লাগাবে, পাথর লাগাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই। আল্লাহ কুদরতি পাথর পাঠাই দিলেন, দিয়ে বললেন এই পাথরের গায়ে আপনি দাঁড়িয়ে যান, যখন যেই পরিমাণ উপরে যাওয়ার দরকার পাথর নিজে নিজেই চলে যাবে। আর পাথরকে আল্লাহ বলে দিলেন যে তোমার বুকে আমার খলিল দাঁড়িয়েছে, বিশ্ববাসীর স্মৃতির জন্য, মানুষ যেন ভবিষ্যতে এসে দেখতে পায়, এই জন্য তোমার সিনার মধ্যে আমার খলিলের পাও মোবারককে তুমি নকশা করে নাও।
সেই পাথর আল্লাহর হুকুম মতো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 2 কদমের নকশা তার সিনার মধ্যে সে বসাই দিয়েছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, যখনই তোমরা খানায় কাবা জিয়ারত করতে আসো, 7 ওয়াক্ত করার পর সম্ভব হলে এই মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়ো। এখনো পর্যন্ত ওই পাথর, যে পাথরে উঠে তিনি খানায় কাবা বানিয়েছিলেন, যে পাথরের সিনায় বুকে আল্লাহর খলিলের কদমের নকশা অঙ্কন করে রেখে দিয়েছেন, সেটা আল্লাহ পাক এখনো সংরক্ষণ করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। তোমরা যারাই আমার ঘর জিয়ারত করতে আসো, তোমাদের রুহানি পিতা মিল্লাত ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত ইব্রাহিম আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা রুহানি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা তো তোমাদের হবে না, সাক্ষাৎ তো হবে না, তবে তার পায়ের দাগটা আমি পাথরের মধ্যে অঙ্কন করে রেখেছি। যখনই জিয়ারত করতে আসবে, কাবা তওয়াফ করতে আসবে, এক নজর ওখানে দেখে যাবে। সুবহানাল্লাহ। হাজিরা যারা হজ করতে যান, উমরা করতে যান, সুন্দর করে এখানে আপনি গ্লাসের ভিতরে এইভাবে 2 হাত দিয়ে তাকাইলেই গোটা পাথরটা আপনার দৃষ্টিতে চলে আসবে, সংরক্ষণ করে রেখেছেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ পাথর লাগান আর নিচের থেকে এটাকে রেডি করে দেন ওনারই সন্তান ইসমাইল জাবিহুল্লাহ। তাহলে বুঝেন কত বড় মাপের রাজমিস্ত্রি, আর যিনি হেল্পার তিনি কত বড় মাপ, আর বানাইছেন কত বড় মাপের ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। বানানোর পর কাজ যখন কমে, তো এই পাথর, যে পাথরটা এখন মাকামে ইব্রাহিমের মধ্যে সংরক্ষিত আছে, এই পাথরে দাঁড়িয়ে তিনি গোটা খানায় কাবার তামির করেছেন, নির্মাণ করেছেন। এটা লিফটের কাজ করছে। লিফট যেমন বাটন টিপলে আপনি 2 নাম্বার ফ্লোর, 3 নাম্বার ফ্লোর, যেখানে টিপ দিবেন ওখানে যায় দাঁড়াইব, বিদ্যুতের সাহায্যে চলে। কিন্তু আল্লাহর কুদরতি লিফটের কোনো বিদ্যুতের কানেকশনও ছিল না, কোনো বাটন টিপতে হতো না, এমনি যাইত। এটা এমনি যাইতো, ওখানে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না, কোনো টিপ দেওয়া লাগতো না, বলা লাগতো না যে আমি 2nd ফ্লোরে যাব, আমি 3rd ফ্লোরে যাব, কিছু বলা লাগতো, ওটা এমনি চলে যেত, কুদরতি লিফট। তখন তিনি এবং তার সন্তান খানায় কাবার কাজ কমপ্লিট হওয়ার পর যে দোয়াগুলো করেছিলেন, তার মধ্যে একটি অন্যতম দোয়া, যে আয়াত আমি তেলাওয়াত। এখান থেকে একটা শিক্ষাও নিতে হবে যে কোনো সময় কোনো ভালো কাজ শুধু করেই সমাপ্ত হলে চলবে না। 1-2 রাকাত নামাজ পড়ছেন, একটু দান করছেন, হজ করছেন, উমরা করছেন, যত ভালো কাজ আছে, যাকাত দিছেন, এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান যারা আসবে, তাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন, শুধু ইবাদত করে আমল করে ক্ষান্ত হওয়া যাবে না, আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। আমল করেই যদি আপনি বলেন নামাজ পড়া ফেলাইছি, যাকাত দিয়া ফেলাইছি, রোজা রাখছি, না না, নামাজ পড়ার পর 2 রাকাত হাত তুলে যে আল্লাহর কাছে একটু দোয়া করা যায়, আল্লাহ আমি তো আমার মতো করে পড়ছি, তুমি তোমার মতো করে কবুল করে নিও। সুবহানাল্লাহ। এটা শিখাইছেন। আমাদের সমাজে শর্টকাট কিছু গ্রুপ বেরিয়েছে, শর্টকাট গ্রুপ, যত ইবাদত বন্দেগীকে শর্টকাট করা যায়, আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই, কোনো দোয়া টোয়া কিছু নাই, সালাম ফিরাই দৌড় ধরো, এরকমের মুসল্লি তো আমাদের এখানে নাই। সালাম ফিরাইতে দেরি, উঠতে দেরি নাই, কারণ ওই যে শর্টকাট শিখাইছে, যে যত শর্টকাট করতে পারো ইবাদত বন্দেগী, যত শর্টকাট করা যায়। রমজানে তারাবি আসলে করবো 8 রাকাত শর্টকাট, বুঝলেন না? জুমার আগেও সুন্নত নাই, জুমার পরেও সুন্নত নাই, কোনো তাসবিহ তাহলিল নাই, সালাম ফিরাই দৌড় দিও। আর নবীরা শেখায় না, না না, সালাম ফিরাই দৌড় দিও না, একটু বসো, আর একটা সুন্নত থাকলে সুন্নতে মুআক্কাদা সেটা পড়ো, এরপরেও যাও না যে ফরজ পড়লা, সুন্নত পড়লা,
আল্লাহ কবুল না করলে তো তোমার এই পড়ার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? মালিকে তো কবুল করা লাগবে। এই জন্য মালিকের কাছে একটা দরখাস্ত জমা দেওয়া যায়, যে আল্লাহ আমি তো জুমার নামাজ পড়ছি, কবলার জুমা 4 রাকাত পড়ছি, বাদার জুমা 4 রাকাত পড়ছি, আমি আমার মতো করে পড়ছি, আল্লাহ জানি না তোমার শান মতো হলো কিনা, আল্লাহ তুমি আমার এই টোটা ফাটা ইবাদতরা কবুল করে নিও। সুবহানাল্লাহ, এটা শিখাইছি। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। বাপ বেটা খানায় কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমরা তো আমাদের মতো করে বানাইলাম, তুমি যদি কবুল না করো বাপ বেটার এই শ্রম, বাপ বেটার এই মেহনত কোনো কাজে লাগবে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আনতাস সামিউল আলিম। হে রব, তুমি শ্রবণকারী, তুমি জাননেওয়ালা, তুমি আমাদের এই টোটা ফাটা ইবাদতটাকে তুমি কবুল করেন। সুবহানাল্লাহ। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ কিভাবে তোমার ঘর জিয়ারত করতে হবে, কিভাবে করলে তুমি কবুল করবা, আর আমাদের এই কাজ করতে গিয়ে যদি কোনো বেয়াদব হয়ে থাকে তুমি মাফ করে দিও। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বাপ বেটাকেও তোমার আনুগত্যশীল বানাই দিও, আর আমার সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকেও তোমার আনুগত্যশীল বানাই দিও। আর আমাদেরকেও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে হজ করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে শিখাই দিও। তুমি তো ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তাওবা কবুলকারী, তুমি বড় মেহেরবান। এরপরে ইম্পর্টেন্ট একটা দোয়া করছে, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, জীবনে কোনো কিছু চাই নাই, একবার সন্তান চাইছি, তুমি দোয়া কবুল করছো। অনেক বয়স হয়ে গেছিল, তারপরে মনে আবেগ আসছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও। তুমি সাথে সাথে কবুল করে আমাকে সুসংবাদ জানাইছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমার দোয়া কবুল, আমি একটা সন্তান তোমাকে দান করব, নেককার সন্তান দেবে। এই দোয়া কবুল করছো, তুমি তো আমার কাছে অনেক কিছু চাইছো, অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করছো। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত আই বিআওয়ামির ওয়া নাওয়াহি, বিভিন্ন কঠিন কঠিন জিনিস দিয়ে আমাকে পরীক্ষা করছো। জীবনে আগুনে ফেলাইছো এক পরীক্ষা, সন্তান দিছো, দোয়ার পরে আবার এই সন্তানকে বনবাস দেওয়ার জন্য আরেক পরীক্ষা করছো, যে তোমার সন্তানকে নির্জন জঙ্গলের মধ্যে রাইখা চলে আস। সন্তান এবং তার মাকে সহ আমি সেই জঙ্গলে রাইখা চলে গেলাম, আর তোমার কাছে দোয়া করে গেছিলাম যে আল্লাহ এমন জায়গাতে আমার সন্তানকে রেখে গেছি যেখানে কোনো মানবের বসবাস নাই, যেখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, এই কুলের সন্তানকে মা সহ আমি বনবাস দিয়া চলে গেছি, এটাও তুমি আমার পরীক্ষা করছো। জীবনে অনেক অনেক পরীক্ষা করছো, আবার তুমি সার্টিফিকেট দিয়েছো, প্রত্যেকটা পরীক্ষায় আমি সাকসেস, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পরীক্ষায় আমি সফল হয়েছি, এই সার্টিফিকেটও তুমি দিয়েছো। কিন্তু এখন আমার জীবনের একটা সবচেয়ে বড় চাওয়া, সুবহানাল্লাহ, তোমার কাছ থেকে আমার জীবনের একটা বড় চাওয়া। আল্লাহ কয় সেটা কি? খলিল রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আসমানি কিতাবগুলোতে পেয়েছি তুমি আখিরি পয়গম্বর
খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদের সরদার, সকল নবীদের লিডার, খাতামুন নবীয়িন, যাকে দিয়ে নবুয়তের সিলসিলা তুমি খতম করে দেবে। অনেক বড় নবী হবে, আসমানি কিতাবগুলোতে পেয়েছি। আল্লাহ, আমার ফরিয়াদ ওই নবী যেন অন্য কোনো বংশের থেকে না আসে, ওই নবীকে আমার বংশে তুমি পাঠাই দিও। দেখছেন, তখন কি আমার নবীর আগমনের কোনো পূর্বাভাস আছে? আগমনের কোনো লক্ষণ দেখা গেছে? সে কত আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, কিন্তু আসমানি কিতাব পড়ে পড়ে তিনি পাইছেন যে যিনি শেষ নবী হিসাবে আসবেন তিনি কোনো সাধারণ নবী নয়, সকল নবীদের সর্দার হবেন, শাফাআতে কুবরার মালিক হবেন, কিয়ামতের ময়দানের পতাকা তার হাতে থাকবে, অনেক বড় মাপের নবী হবে। আর কিছু পাই বা না পায়, অন্তত পক্ষে আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ এই নবী খানকে আমার বংশে দিয়ে। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলাম মিন আনফুসিহিম, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, মালিক ওই পয়গম্বর যিনি আখিরি নবী হবেন, আমার একটি ফরিয়াদ, একটি চাহিদা, একটি আবদার তোমার নিকট, ওই নবীকে আল্লাহ আমার বংশের মধ্যে পাঠায়ো। আয়েশা কি করবেন? তিনি ইয়াতলু আলাইহিম আয়াত, আমার আয়াতগুলো তিলাওয়াত, ওই কি মানুষকে শিরিক থেকে পবিত্র করবেন, ওই আল্লিমুহুমুল কিতাব, দ্বীনের ইসলামের বিধিবিধানগুলো তাদেরকে শিখাইবে, ওই যাকিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই জন্যই আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার রূহানি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। এখন না অনেক সময় অনেক পিতামাতা সন্তান যদি বেশি দুষ্টুমি করে দেয়, এত দুষ্টুমি করিস না, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা এত দুষ্টুমি করিস না, আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আসছে। বলেন, আল্লাহর কাছ থেকে বহু কান্নাকাটি করে চায়া নিয়ে আসছে। তা আমাদের পয়গম্বরও সমস্ত নবীদের চাহাত, সমস্ত নবীদের তামান্না ছিল যে নবীর সংস্পর্শে যাওয়া, যে নবীর সুহবতি যাওয়া। আল্লাহ তাআলা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহর নবীকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আম্মা জান, আল্লাহর হাবিবের আম্মা জান আমেনা, তিনি বলেন, আমার গর্ভে যখন মুহাম্মদ, তখন স্বপ্ন যুগে আমাকে বলা হলো, তুমি কি জানো তোমার পেটে যে সন্তান আছে সে কে? আমি জানি না। তিনি হলেন গোটা বিশ্বের সর্দার। গোটা বিশ্বের সর্দার হবে। আল্লাহ তাকে তোমার গর্ভে পাঠাইছেন, তোমার মতো ভাগ্যবান নারী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তো আল্লাহর হাবিবের আম্মা জান আমেনা, তিনি বলেন, যখনই আমার কলিজার টুকরা মুহাম্মদ পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সময় এক হাতে ভর দিয়া পৃথিবীতে আসছে। আমি বুঝে ফেলছি যে আমার এই সন্তানের উপরে দিনের দাওয়াত দিতে গিয়ে বহু ঝড় ঝাপটা আসবে, এই জন্য আগের থেকে তিনি হাত ভর করে পৃথিবীতে আগমন করছেন। আর সাথে সাথে একটা নূর, একটা আলো এমন ভাবে চমকায়া উঠল, সেই সিরিয়ার রাজপ্রাসাদ সহ গোটা বিশ্বের সমস্ত রাজপ্রাসাদ গুলোকে আলোকিত করেছেন। এরপরে স্বপ্ন যুগে বলা হলো, আমেনা আসার সাথে সাথে তার নাম রাখবা মুহাম্মদ। আসমানে তার নাম হলো আহমদ,
আসমানওয়ালা জমিনওয়ালার নিকট তার নাম হলো আহমদ, আর পৃথিবীতে আগমন করার সাথে সাথে তার নাম রাখবা মুহাম্মদ। আর তুমি বলবা উঈদুহা বিল ওয়াহিদিল আহাদ মিন কুল্লি শাররিন হাসিদিন হাসান। তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ, আমি পানা চাইতেছি, আশ্রয় চাইতেছি আমার এই সন্তানের জন্য তোমার নিকট কোনো হিংসুকেরই হিংসার পর্যবসিত হয়ে তাকে যেন কেউ কোনো ক্ষতি করতে না। সুবহানাল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাম সূরা আলে ইমরানের মধ্যে আসে, যখন তার মা হান্না বিনতে ফাকুদের গর্ভের মধ্যে আসে, আসার পরে তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার এই সন্তানটা যদি পৃথিবীতে আসে, তুমি যেহেতু আমাকে সন্তান দিয়েছো, দয়া করে এটা বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আজাদ করে দিই। সূরা আলে ইমরানের মধ্যে ঘটনা। আলাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। বাচ্চা যখন প্রসব হলো তখন আফসোসের সুরেই বলতেছিল, মা ইন্নী ওয়াদাতুহা। আল্লাহ, সন্তান তো ছেলে আসে না, মেয়ে আসে, আর আমি তো আগে মান্নত করছি বাইতুল মুকাদ্দাসে তাকে আজাদ করে দিই। মেয়ে মানুষ মসজিদে জীবন করে, যেহেতু বাইতুল মুকাদ্দাস তো তোমার ঘর, মসজিদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা। কি সন্তান আসবে এটা তো তুমি এখন বুঝতে পারছো, মেয়ে সন্তান, আমি তো আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়ে আর ছেলে একরকম হতে পারে না। আমি দুইটা লিঙ্গ করে, দুইটা গ্রুপ করে বানাইছি। ছেলেদের দ্বারা যা হয় মেয়েদের দ্বারা তা হয় না। কোনোদিন মেয়েরা ইমামতি করতে পারবে না। মেয়েদের জন্য যেই সকল কাজ আল্লাহ দিয়েছেন তারা সেই কাজ করবে, ছেলেদের জন্য যেই কাজ আল্লাহ দিয়েছেন ছেলেরা সেই কাজ আঞ্জাম দেবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা। তখন মারইয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছিলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ, আমার এই মেয়েটার নাম রাখলাম মারইয়াম। হিব্রু ভাষায় মারইয়াম শব্দের অর্থ হলো আল আবেদা ওয়াল খাদেমা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর খাদেম, আল্লাহর ইবাদত গুজারকারী, ইবাদতকারিনী। এই নাম রাখছেন মারইয়ামের মা মারইয়াম। আর আমার হাবিবের নাম রাখার জন্য আল্লাহ আসমান থেকে আল্লাহর হাবিবের আম্মা জানকে বলে দিছে, সাম্মিহি মুহাম্মদ। আসলে নাম কিন্তু আমার নির্বাচিত নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলেন, কবির ভাষা, যে পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, মানব দানব কুল কায়নাত আল্লাহ বানাইছেন, সব কিছু বানাইছেন আল্লাহ তার ইচ্ছা। আর তার হাবিবকে যেন আল্লাহ তার হাবিবের ইচ্ছাই বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ নবীর সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাঈর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর শায়ের ছিলেন, কবি ছিলেন। তিনি তার কবিতায় বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এ নবী, আপনার মতো এত সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মানুষ আদম থেকে পর্যন্ত দেখে না। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো
এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর চরিত্রওয়ালা, মহান চরিত্রের মালিক পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো মেয়ে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আপনাকে আল্লাহ তাআলা সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পৃথিবীতে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আর যেন আপনাকে আল্লাহ আপনার ইচ্ছা মতোই বানাইছেন। সুবহানাল্লাহ। কি আল্লাহর হাবিবের পৃথিবীতে আসার আগে এই কুদরত গুলো আল্লাহ তাআলা পৃথিবীতে প্রকাশ করেছেন। হযরত মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি মারইয়ামের মা আপনার নিকট পানা চাই, আশ্রয় চাই। আমার এই সন্তান মারিয়ামের বংশধর যারা আসবে, কারো গায়ে যেন শয়তান স্পর্শ করতে না পারে। কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহু শাইতান। হাদিসে পাকের মধ্যে আসে, যে কোনো সন্তান পৃথিবীতে আগমন করার সাথে সাথে তার গায়ে শয়তান টাচ করে। এই জন্য সন্তান পৃথিবীতে আগমন কইরাই কিন্তু কান্না শুরু করে না, ওয়া ওয়া করে কান্না শুরু করে। হাদিসের ভাষায় এই কান্নাটা আসে এমনি করে না, তার গায়ে আয়সা শয়তান স্পর্শ করে। শয়তান স্পর্শ করার সাথে সাথে বাচ্চা কান্না শুরু করে। ডাক্তারি ভাষায় যে কান্না করলেই বোঝা গেল তার সবকিছু ঠিক আছে, কান্না না করলেই বিপদ। যখন কোনো আওয়াজ করে না, কান্না করে না, তখন ওই বিভিন্ন বিপদের অশনি সংকেত। কান্না করলেই বোঝা যাবে তার সবকিছু ঠিকঠাক আছে। আর কোরআন এবং হাদিসের ভাষায় এই বাচ্চাটা কান্না করে, তার গায়ে শয়তান এসে স্পর্শ করে। প্রত্যেকটা সন্তানের গায়ে শয়তান এভাবে স্পর্শ করে। কিন্তু হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে মারইয়াম এবং ঈসা রূহুল্লাহ, তাদের গায়ে শয়তান স্পর্শ করতে পারে নাই। কেন? মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করে শয়তানের স্পর্শ থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর হাবিবের গায়েও শয়তান স্পর্শ করতে পারে না। কেন? আল্লাহ পাক আল্লাহর হাবিবের আম্মাকে শিখাইছেন, তুমি বলো, হে মালিক, তোমার কাছে আমি আশ্রয় চাই, পানা চাই, শয়তান যেন আমার সন্তানের গায়ে স্পর্শ করতে না পারে, এবং কোনো হিংসুক যেন আমার সন্তানের হিংসা করে কোনো রকমের ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। মিন কুল্লি শাররি হাসিদ, কোনো হাসাদকারী। এলি দেখেন ব্যবধান কি। মারইয়ামের নাম রাখছেন মারইয়ামের মা, আর আমার নবীর নাম সরাসরি আল্লাহ পাক, আসমানের মালিক আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের নবী বানাবেন, কুল কায়নাতের সর্দার হবেন। এই জন্য বহু আগে থেকে নিদর্শনগুলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন দুধ পান করাইতে। ইতিহাস কম বেশি আপনাদের জানা আছে। মক্কার সন্তানদেরকে একটু বাহিরে পাঠাই দিত। তো নেওয়ার জন্য আসলেন মক্কার ধনীর সন্তানদেরকে, প্রত্যেকে ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে। দুধ পান করানোর পর একটা ভালো কৌটোকন দিবে, ভালো একটা গিফট করবে। কিন্তু আল্লাহর হাবিব তো গরিব ঘরানার সন্তান, তাকে কেউ আর নেয় নাই। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করে বললেন, আমরা খালি যাব, চলো শিশু মোহাম্মদকেই, এতিম শিশু মোহাম্মদ, তার বাবা তো না, এতিম হিসাবে বড় ভালো কোনো গিফট পাবে না, এতিম মোহাম্মদকে আমরা নিয়ে যাই। তিনি তার সোয়ারির মধ্যে, বাহনের মধ্যে উঠানোর সাথে সাথে, আগে যে বাহন সবার পিছনে থাকতো, চলতে পারত, বাহনে উঠানোর সাথে সাথে এই বাহনের গতি এত বাড়লো, কাফেলার সমস্ত বাহনগুলো তার পিছনে পড়ে গেছে। এটা সবার আগে। বলুন তো দেখি কার বরকত? আল্লাহর হাবিবের বরকত। কার বরকত? কারণ কাকে উঠাইছে হালিমা তখনও চিনতে পারে নাই যে কাকে নিয়ে রওনা দিলাম।
তিনি যাচ্ছেন, গোটা রাস্তা আসমানের মেঘ তাকে এবং সন্তানকে ছায়া দিতেছে, গায়ে যেন রুদ্র না লাগে। ছায়া দিচ্ছে কে? মেঘমালা, আল্লাহর হুকুমে। নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আমার শিশু মুহাম্মদ, দুধ শিশু মুহাম্মদ, ছোট কাল থেকে দুধ পান করার সময় তার মধ্যে ইনসাফ, জীবনে কোনোদিন সে দুইটা একসাথে পান করে নাই। আমার দুধ পান করতে গিয়ে শুধু এক সাইডে দুধ পান করছে, আর এক সাইড তার শিশু ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিচ্ছে। গেলেন শিশু ভাইয়ের সঙ্গে দুম্বা চড়াইতে। অনেক লম্বা লম্বা ইতিহাস, আমি কুট করে করে বলতেছি যে আল্লাহর নবী আসার আগেই যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কত কিছু ঘটাইছে, যে কেন আসতেছেন, পৃথিবীর টার্গেট যিনি, মূল আকর্ষণ যিনি, তিনি আসতেছেন। তোমরা সতর্ক হয়ে যাও, যার জন্য পৃথিবী সাজাইলাম তিনি আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুম্বা চড়াইতে গেছেন মাঠের মধ্যে, হঠাৎ করে মানুষের আকৃতিতে কিছু লোক এসে শিশু মুহাম্মদকে জমিনে শোয়া তার বুক ছিঁড়ে অপারেশন করা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের দুধ ভাই আব্দুল্লাহ এই অবস্থা দেখে ছোট মানুষ ভয় পেয়ে দৌড়াই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আম্মা, আমার দুধ ভাই মোহাম্মদকে কিছু মানুষ আইসা মাইরা ফেলাইছে, শোয়াইছে যে দেখছি, আবার বুক ছিটতেছে। ছোট মানুষ দৌড়ায়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আয়েশা দেখে আল্লাহর নবী বসে আছেন, তবে চেহারার রং পরিবর্তন, মুতানাক্কিউল লাও। বললেন, বাবা তোমার কিছু হয়েছে? না মা। তো আব্দুল্লাহ বলল, কে বলে আসছিল? হ্যাঁ মা, আমি চিনি না, একদল মানুষ আসছিল, আয়েশা আমাকে শোয়া কি যেন করছে, আবার সুন্দর করে এটা লাগাই দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। আসলে এটা ছিল আল্লাহ নবীর জীবনের প্রথম সাক্ষাৎ সাজার, কুদরতি ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, জীবনের প্রথম এরকমের ওপেন হার্ট সার্জারি আল্লাহ নবীর জীবনে হয়েছে 3 বার। কয়বার? এটা হলো প্রথমবার। কুদরতি অপারেশন, কোনো মেডিসিন লাগে নাই, কিছু লাগে নাই, কোনো ব্যথাও পায় নাই, সাথে সাথে সুস্থ। 2-3 দিন পর্যন্ত আইসিইউতে রাখতে হয় না। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা হলো কুদরতি অপারেশন। আর মানুষের অপারেশনের মধ্যে অনেক ব্যবধান আছে। মানুষ অপারেশন করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে ভুল করে অপারেশনের যন্ত্রপাতি ভিতরে রাখেই সেলাই মারা যায়, ঠিক কিনা বলে? তারপরে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে। কিন্তু আল্লাহর অপারেশন, কুদরতি অপারেশন সেরকম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন যে পরের সন্তান নিয়ে আসলাম, কে বা কারা এইভাবে তার বুক ছিঁড়ে, না না, এই সন্তানকে রাখা যাবে না। আবার আল্লাহর হাবিবের আম্মা জান আমেনার কাছে সন্তানকে ফেরত দেয়া গেল। এটাও আল্লাহর নবী যে ভবিষ্যতে নবী হবেন তার একটা আলামত, একটা নিদর্শন। এবং সাধারণত বাচ্চা সুলভ যে আচরণগুলো করে, যে দুষ্টুমিগুলো করে, আল্লাহ নবী থেকে যেন সেগুলো না হয়, এই জন্য এই প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কিসের নিদর্শন? তিনি কি কোনো সাধারণ মানুষ হবে না অসাধারণ মানুষ হবে? তিনি কি কোনো সাধারণ নবী হবেন না অসাধারণ নবী হবেন? এই সবগুলো হলো যৌথ আল্লাহ নবীর জীবনে আপনি এগুলো পাবেন। তিনি যে বিশ্ব নবী হবেন, তিনি যে সকল নবীদের সরদার হবেন, তিনি যে কুল কায়নাতের টার্গেট হবেন, এদিকে ইঙ্গিত বহন করেন। মজার কথা হলো আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই নবীকে শুধু তোমাদের জন্যই পাঠাই নাই, শুধু দানবের জন্যই পাঠাই নাই, কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি পাঠাই না। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য, মানব দানব পশু পাখি সবার জন্য তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআন সুন্নাহর আলোকে আমরা আল্লাহ নবীর মিলাদ উপলক্ষে, এগুলো হলো আলোচনার বিষয়, কোনো পালন করার বিষয়। ছোট্ট কথা বলে দিচ্ছি, এগুলো আলোচনার বিষয়। আমার নবী কেমন ছিলেন, তার আগমনের পূর্বে আল্লাহ কি কি কুদরতি নিদর্শনগুলো ঘটাইছেন,
আল্লাহ নবীর আজমত, বড়ত্ব, মর্যাদা যেন আমাদের দিলের মধ্যে বসে। আর যার মর্যাদা, যার আজমত, যার বড়ত্ব, গুরুত্ব যার অন্তরে যত বেশি হবে, সে তাকে তত বেশি মানবে। ঠিক না বেঠিক? তত বেশি তার কথাকে সে মানবে, তার জীবনে সেটা বাস্তবায়ন করে। এটা হলো আলোচনার বিষয়, কোনো পালনীয় বিষয় না। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে যে যে রসুলগুলো আমাদের দেশে পালন করা হয়, ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে সকল র্যালিগুলো করা হয়, মোহতারাম হাজিরিন, বোঝার জন্য বসে রাখবেন না, নবীর মহব্বত কাহার অন্তর কম নেই, আর কম থাকলে সে জান্নাতি হতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু বুঝতে হবে মহব্বত আর ভালোবাসা কাকে বলে, মহব্বতের অর্থ কি। ইনশাআল্লাহ আগামী জমাতে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় শুনে সেইভাবে আমাদের অন্তরের মধ্যে আজমতের সাথে বসানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।